কোনো রোগই রোগ নয়, শরীরের সংকেতকে আমাদের বোঝা উচিত। তাহলে আরোগ্য আমাদের হাতে। এই বিষয়ের উপর আজকে আলোচনা করব। এই আলোচনায় থাকবে আধুনিক বিজ্ঞানের ব্যাখ্যা, বৈদিক দৃষ্টিভঙ্গি এবং প্রাকৃতিক সমাধান, যেগুলো আমাদের প্রত্যেকের জানা উচিত। আমরা রোগ নিয়ে তো ছুটে বেড়াচ্ছি, রোগের মুক্তি কোথায় পাবো? পাচ্ছি কি? রোগ কেন রোগ নয়, আজকে এই কথাটা বললাম, সেটা এই ভিডিওতে পরিষ্কার বুঝতে পারবেন। আমি একটা গল্পের মধ্যে দিয়ে শুরু করি। ধরে নিন একজন মানুষ হঠাৎ একদিন সকালে ঘুম থেকে উঠে দেখলো মাথা ব্যথা, শরীর ভারী, পেট ফুলে আছে। তিনি ভাবলেন হয়তো গত রাতে খাবারটা বেশি খেয়ে ফেলেছি। কিন্তু সেই মাথা ব্যথা, গ্যাস, ক্লান্তি ধীরে ধীরে আস্তে আস্তে পরিণত হলো ডায়াবেটিস, তারপর কিডনির সমস্যা। একদিন হয়নি কিন্তু। কিন্তু ওই প্রথম দিনের সিগন্যালটা উনি যদি ইগনোর না করতেন, উনি যদি মাথা যন্ত্রণার জন্য একটা পেইন কিলার না খেয়ে নিতেন, তাহলে কিন্তু উনি চিন্তা করতেন বা কোনো প্রাকৃতিক চিকিৎসকের কাছে গিয়ে যদি জিজ্ঞেস করতেন আমার এরকম সিগন্যাল কেন দিচ্ছে শরীর, তাহলে কিন্তু এই বড় রোগগুলো যেগুলো আমরা বলছি তথাকথিত সেই রোগগুলো আসতো না। তাহলে আসল প্রশ্ন কি? আসল প্রশ্ন হলো রোগটা কি সত্যি হঠাৎ এলো, নাকি শরীর অনেকদিন ধরেই আমাদের কিছু বলতে চাইছিল আর আমরা তা শুনিনি? আধুনিক বিজ্ঞানের দৃষ্টিভঙ্গিতে রোগ আসলে কি? আধুনিক মেডিকেল সায়েন্স এখন বলছে ডিজিজ ইজ নট অ্যান এনিমি, ইটস এ মেসেজ। তাহলে বুঝতে পারলেন, শরীর যখন ভারসাম্য হারায়, যেমন ঘুমের অভাব, অতিরিক্ত প্রসেস খাবার, মানসিক চাপ, নড়াচড়া না থাকা, তখন কোষগুলোর মধ্যে ইনফ্লামেশন শুরু হয়। এই ইনফ্লামেশনই হলো শরীরের সংকেত ব্যবস্থা, যা আমাদের সতর্ক করে দেয়। কিন্তু আমরা তো ইনফ্লামেশনকে কমানোর জন্য পেন কিলার, আমরা তো এখন ডাক্তার। তাহলে আমি নিজেই স্বাভাবিক পথ থেকে সরে যাচ্ছি না তো? এটা কিন্তু আমাদের ভাবার দরকার আছে। দেখুন, ঘন ঘন অ্যাসিডিটি মানে পেটের আগুনের ভারসাম্যহীনতা। ক্লান্তি মানে কোষে অক্সিজেন পৌঁছাচ্ছে না। স্কিনের সমস্যা মানে লিভারে টক্সিন জমেছে, যা বাইরে বেরোতে চাইছে। অর্থাৎ রোগ মানেই শরীরের ভাষা, আমাদের সঙ্গে কথা বলা শুরু করেছে। সে বলতে চাইছে কিছু, তার ভাষাটা ব্যথা, যন্ত্রণা, ইরিটেশন, এটা তার ভাষা। কারণ মিষ্টি কথায় তো চিড়ে ভেজে না। না, আয়ুর্বেদে বলা হয়েছে রোগ দোষ বৈষম্যজনিত যে কারণগুলো, অর্থাৎ যখন দোষ মানে বায়ু পিত্ত কফ, বাত পিত্ত কফ যাকে বলা হচ্ছে, বায়ু মানে বাত, যখন দোষ ভারসাম্য হারায়, তখন শরীর সেই ভারসাম্য ফেরানোর জন্য সংকেত দেয়। এটা আয়ুর্বেদের কথা। শরীর প্রথমে সতর্ক করে খুব ছোট লক্ষণ দিয়ে, যেমন হালকা গ্যাস, ক্লান্তি, ঘুম কম হওয়া, মন খারাপ থাকা। যদি তখন আমরা উপেক্ষা করি সেগুলোকে, বা সেগুলোকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করি, তখন সেই ভারসাম্যহীনতা জমে জমে বড় রোগের রূপ নেয়। আয়ুর্বেদের ভাষায় যখন মন, শরীর ও আত্মা একসাথে না চলে, তখনই কিন্তু রোগের জন্ম হয়। আবার একটা গল্প বলি, গল্প বললে বুঝতে সুবিধা। একজন শিক্ষক প্রতিদিন সকালে স্কুলে যেতেন, কিন্তু ক্লাসে দাঁড়াতে পারতেন না বেশি সময়। পা ব্যথা করতো, শ্বাসকষ্ট ছিল, রক্তচাপ বেড়ে যাওয়ার সমস্যাও ছিল। সবই চলছিল মাসের পর মাস। ডাক্তারবাবু তাকে ওষুধ দিলেন, কিন্তু একদিন তিনি থেমে ভাবলেন, এই শরীর তো আমার সঙ্গী, আমি তার জন্য কি করেছি? তিনি শুরু করলেন সকালে হাঁটা, খালি পেটে জল খাওয়া, খাবারে ফ্রেশ টাটকা ফল সবজি বেশি করে খাওয়া, প্রতিদিন অন্ততপক্ষে 7 ঘন্টা ঘুমের চেষ্টা করা, এবং সূর্য ডোবার পরে না খাওয়া, এবং প্রতিদিন কৃতজ্ঞতার প্র্যাকটিস করা।
সকালবেলা ঘুম থেকে উঠেই সবার প্রথম আপনার সৃষ্টিকর্তাকে কৃতজ্ঞতা জানান, মাথা নত করুন। ঈশ্বর, আমি আজকে ভাগ্যবান, আমার আবার ঘুম ভেঙেছে, অর্থাৎ আজকের দিনটা আমি আবার এনজয় করতে পারবো। ঘুম না ভাঙলে কি হতো আপনিও জানেন, আমিও জানি। তাহলে এইটুকু কাজের জন্য একবার কৃতজ্ঞতা প্রকাশ করে দেখুন, এই প্র্যাকটিসটা আপনার জীবনকে পরিবর্তন করে দেবে। 3 মাস পর সেই মাস্টারমশাই কি হলো জানেন? 3 মাস পর রক্তচাপ, ঘুম, শরীরের শক্তি সব স্বাভাবিক। তিনি বললেন, আমি রোগকে হারাইনি, আমি নিজের শরীরের ভাষা শিখেছি। অর্থাৎ শরীর আগে যে ভাষা দিয়ে তাকে বোঝাচ্ছিল তার রোগ, তিনি লাইফস্টাইলের পরিবর্তন করেছেন, তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন, 3 মাসের মধ্যে তিনি সম্পূর্ণ সুস্থ হয়েছেন। এরকম অনেক উদাহরণ এই চ্যানেলের পেশেন্ট ওপিনিয়নে গেলে দেখতে পাবেন। প্রাকৃতিক সমাধান শরীরের সঙ্গে বন্ধুত্ব, এটাই হচ্ছে আসল প্রাকৃতিক সমাধান। শরীর আমাদের চেয়ে অনেক অনেক অংশে বুদ্ধিমান। আমরা বলি না আমার বুদ্ধি বেশি, আরে আমার বুদ্ধি বেশি নয়, আমার অনেক গুণ বেশি বুদ্ধি আমার শরীরের। শরীর আমাদের সবচেয়ে বুদ্ধিমান বন্ধু। যদি আমরা তাকে যত্ন করি, সে নিজেই আরোগ্য সৃষ্টি করে। আর যদি তাকে অবহেলা করি, ইগনোর করি, তাচ্ছিল্য করি, সে আমাদের রোগের সৃষ্টি করবে। এবার দুটোই তো শরীরের কাছে, কারণ রোগ সৃষ্টি কে করেছে? শরীর। আরোগ্য দিতে পারে একমাত্র শরীর। যদি আমরা শুধু তাকে যত্ন করি ঠিক মতো। কিরকম যত্ন? প্রতিদিন কিছু প্রাকৃতিক অভ্যাস, সকালে খালি পেটে শুধু শুধু জল খাওয়া, তাতে পারলে লেবু, আদা, মধু এরকম ধরনের কিছু প্রাকৃতিক জিনিস যোগ করা, 30 মিনিট হাঁটা অথবা সূর্য প্রণাম, যেটা করেন অভ্যাস করুন। দিনে একবার 5 মিনিট নিঃশব্দে বসে নিজের শরীরের অনুভব শোনার চেষ্টা করুন। শরীর কি বলছে, তার কোথায় সমস্যা, 5টা মিনিট তো তাকে সময় দিন, তার কথা শুনুন। আপনি দেখেন না, আপনার কথা যদি কেউ শোনে, তাহলে আপনার কিছু তাকে বলতে ভালো লাগে। আর আপনার কথা কেউ যদি না শোনে, যতই দরকার আপনি তার থেকে দূরত্ব বজায় রাখেন। শরীরও ঠিক তাই। আপনি যদি শরীরের কথা না শোনেন, শরীর আস্তে আস্তে আপনার থেকে দূরত্ব তৈরি করবে। আর আপনি যদি শরীরের কথা শোনেন, তাহলে শরীর কিন্তু আপনাকে প্রচন্ড পরিমাণে আঁকড়ে ধরবে এবং সুস্থ রাখবে। খাবার যতটা সম্ভব প্রাকৃতিক খাবার খান। ফ্যাক্টরি তৈরি আর মানুষের তৈরি, এই দুটো খাবার থেকে নিজেকে বিরত রাখুন। তার মধ্যে ফ্যাক্টরির তৈরি নৈবচ, পারলে পুরো ছেড়ে দিন। মানুষের তৈরি খাবার কম খান, এটা মাথায় রাখুন। আর একটা জিনিস বারবার মাথায় রাখবেন, কৃতজ্ঞতা জানানোর প্র্যাকটিস করুন। প্রতিদিন সকালে অন্তত পক্ষে 5 মিনিট আপনার সৃষ্টিকর্তাকে কৃতজ্ঞতা জানান। কারণ মন ভালো থাকলে শরীর ভালো থাকে। আর ওই যে 5 মিনিটের কৃতজ্ঞতা প্রকাশ, ওটা আপনার মনকে ভালো করার সবচেয়ে বড় ওষুধ। শেষে বলি বন্ধুরা, কোন রোগী শত্রু নয়, এটা সবার প্রথম আগে বুঝুন। শত্রু ঘরে ঢুকলে যেমন সঙ্গে সঙ্গে লাঠি নিয়ে তাড়া করি, রোগ ঢুকলেই রাতারাতি লাঠি নিয়ে তাড়া করতে যাবেন না। আপনি নিজে, প্রতিটি রোগী আমাদের জীবনে কিন্তু আয়না, এটা বুঝতে শিখুন। সে আমাদের আয়নায় যদি দেখাতে চাইছে, আমরা সেটা যদি বুঝে যাই আর সেই জায়গাটা কাজ করলে, আমরা কিন্তু রোগ থেকে নিজেই মুক্তি পেতে পারি। হ্যাঁ, অ্যাক্সিডেন্ট, ইনফেকশন এগুলো বাদে, এগুলো জন্য তো আধুনিক চিকিৎসা রইল। আলোচনাটা কিন্তু লাইফস্টাইল ডিসঅর্ডারের উপরে হচ্ছে। তাহলে আপনি নিজেকে একটু বেশি ভালোবাসুন, আর একটু সময় দিন, শরীরের কথা একটু শুনুন, আর আপনার ভেতরে যে সৃষ্টিকর্তা আছে তাকে একটু কৃতজ্ঞতা প্রকাশ করুন। আপনার শরীরে কোনো রোগ থাকবে না, কোনো রোগ আসবে না। এটা অবাক লাগলেও সত্যি কথা, এটা আমার নিজের জীবনের অভিজ্ঞতা থেকে আমি বললাম। তবে হ্যাঁ, রোগ যদি বাড়াবাড়ি হয়, এমার্জেন্সি হয়, সেক্ষেত্রে তো আধুনিক চিকিৎসার দ্বারস্থ হতেই হবে। কিন্তু চিকিৎসার সঙ্গেও জীবন শৈলী কিন্তু আপনাকে পাল্টাতেই হবে। জীবন শৈলী না পাল্টালে আপনি কোনো লাইফস্টাইল ডিজিজ থেকে কোনো রকম প্যাথি দ্বারা চিকিৎসা করে সুস্থ হবেন না।
অ্যাক্সিডেন্ট, ট্রমা কেয়ার, ইনফেকশাস ডিজিজ, এই ধরনের প্রবলেমে আপনাকে অবশ্যই আপনাকে আধুনিক চিকিৎসা মুক্তি দেবে। কিন্তু লাইফস্টাইল ডিজিজ যেগুলো, সেগুলো রোগ বলে ভয় পেয়ে আতঙ্ক করে শুধু মেডিসিনের উপর ভরসা না করে দুটোকে একসঙ্গে মেনে নিন, লাইফস্টাইলে পরিবর্তন করুন, সঙ্গে কষ্ট কমানোর জন্য ওষুধ খান, দেখবেন সুস্থতা খুব তাড়াতাড়ি আপনার দরজায় কড়া নাড়বে। নমস্কার।